অবশেষে চলে এলাম। আগের ভিডিওটাতে তো দেখেইছো, কলকাতাতে দেখিয়েছিলাম বেলুড় মঠ, দক্ষিণেশ্বর কালীবাড়ি। তার মানে বুঝতেই পেরেছো আমি ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি বলে। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, যে বাড়িটা তোমাদেরকে দেখালাম, এটা আমার শ্বশুরবাড়ির সামনেটা। তো আগের বছর ভিডিওতেও মনে হয় আমি শেয়ার করেছিলাম, বাট এতটা ভালো করে শেয়ার করিনি। তবে রুমগুলো শেয়ার করাটা সম্ভব হলো না। যাই হোক, আর ওই দেখো অনেক দিন পর আবার হনুমান দেখছি। হাসি পাচ্ছে না শুনে, কিন্তু কি করব বলো, আমাদের ভাইজাকে সত্যি হনুমান দেখা যায় না। সেই জন্য ওরা এসে আমাকে দেখা দিল, যে আমি ভাবছিলাম কবে দেখতে পাবো। তো আসার সাথে সাথেই দেখা মিলল। খুব ভালো লাগে জানো তো এগুলো, এই যেমন সর্ষে ক্ষেত বলো, তারপরে এই হনুমান, তারপরে ছাগল, এগুলো সত্যি খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার মন্টু সোনা। যতক্ষণ না খাবার না হবে ততক্ষণ ওখানে গিয়ে ম্যাও ম্যাও করেই যাবে। আর এরকম ড্রেসে আমাকে দেখছো, এসেই আমার ঠান্ডা লাগিয়ে ফেলেছি বুঝলে। আজকে যাচ্ছি হচ্ছে মেলাতে। তো এরকম স্টিলের নানা রকম চামচ, স্টিলের হাতা ঘষা, নানা রকম সবাই মিলে চেষ্টা করছে টাকায় পাবেন স্টিলের লুচি ছেঁকা, 30 টাকা ও 40 টাকায় পাবেন স্টিলের ডিম ফাটানো নানা ধরনের সাইজে, 30 টাকা ও 40 টাকায় পাবেন স্টিলের ওভেন লাইটার। তো এটা হচ্ছে দেবগ্রাম সম্প্রীতি মেলা। তো মেলায় এসছি, বাদাম ভাজা খাবো না, জিলেপি খাবো না, আর জানো তো ব্রেক ড্যান্সে চড়েছিলাম। ওই ভিডিওটা যে কোথায় গেল ভগবান সেই জানে, উড়েই গেছে মনে হয়। রাগ যা হচ্ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, কারা কারা ব্রেক ড্যান্স চড়তে ভালোবাসো অবশ্যই জানাবে। ব্রেক ড্যান্স, নাগরদোল্লা, এগুলো ছাড়া কি মেলা জমে বলো দেখিনি? আর হ্যাঁ, আমি কিন্তু বন্দুকও ফাটিয়েছিলাম, কিন্তু বন্দুক ফাটিয়ে না কিচ্ছু পাইনি। তো কি করা যাবে, সবসময় যে পেতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? আর এই যে ম্যাডাম যিনি নাচছেন, কি যে নাম বললো, যে গান করে, তো প্রথমে দিয়েছিলাম, তো তাতে কপিরাইট আসাতে সেটাকে মিউট করে আমি আবার ভয়েস দিচ্ছি। আর এই দেখো বাইরে ছিল জিলাপি নিয়ে তারপরে যাচ্ছি। কি বলো তো, আমার একটা ওই কি বলে চাকতা দরকার ছিল, চাকতা বেলনা। তো আমি ভুলে গেছিলাম, বর মনে করালো। তো ওই একটা চাকতা বেলনা কিনলাম। তো দাম নিল হচ্ছে 180 টাকা।
সস্তায় পেয়েছি আমার যতদূর মনে হয়। আর এই দেখো চলে আসলাম জেঠুতো ভাসুর এবং বৌদির বাড়িতে। আজকে একটা কেক নিয়ে আসলাম, কেন বলো তো? এটা হচ্ছে মণি, ওর অনেক দিন আগে জন্মদিন ছিল, তো আমাকে বলেছিল যে নেক্সট টাইম যখন তোমরা আসবে আমাকে একটা সারপ্রাইজ দিও কিন্তু। তো এই কেকটা নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেওয়াতে ও খুব 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 আনন্দ পেয়েছে, যে বলল আমি ফার্স্ট টাইম কেক কাটলাম জানো। তো শুনে আমি সত্যি খুব আনন্দ পেয়েছি। তো কাউকে হাসতে দেখলে নিশ্চয়ই নিজেদেরও খুব ভালো লাগে, তাই না? কাউকে আনন্দ দিতে পারলে। আর এই দেখো পরের দিন চলে এসছি আমার ছোটোবেলাকার বন্ধু বান্ধবীদের সাথে পিকনিক করতে। যেহেতু আমরা আসবো শুনে পিকনিকের অ্যারেঞ্জ করেছিল। আর হ্যাঁ, আমার বরকেও তারা ইনভাইট করেছিল যে তোমাকে আসতেই হবে, নাহলে পিকনিক জমবে না। তো ভালোই হলো, বেশ জমিয়ে পিকনিক হয়েছে বন্ধুরা। মানে এত এনজয় করেছি, এতদিন পর দেখা হচ্ছে সেই স্কুল লাইফের বন্ধুদের সাথে। তোমরাও নিশ্চয়ই ফিল করছো আনন্দটা কী লেভেলে হচ্ছে। হাসি ঠাট্টা ইয়ার্কি মজা আর স্কুলের গল্প সবকটাই একবার জমে ক্ষীর। আর রান্না যা হয়েছিল, আসছি ওয়েট করো, কী কী রান্না হয়েছিল দেখো। ওটা দিনের বেলায় অনেকক্ষণ থেকে বলছি একটু কেন রে শসা আর গাজরগুলো থাকো, এই আলুগুলো দিয়ে দাও। তুমি কেমন আছো বৌদি? আলুগুলো দিয়ে ও কি সুন্দর গাজরের হালুয়া বানিয়ে নিয়ে এসেছে বিশেষ। হ্যাঁ, টেবিলে আছে। কাকে নেবে? এগুলো লেবুগুলো বললো শিলাকে চিনি। তুমি না ওর মেয়ে সব একদম 32 পাটি দাঁত বার করে করে হেসেছি, ছবি সব দেখতেই পাবে। আমার বরকে বললাম ঢাকনাগুলো সরাও তো, কি রান্না হয়েছে দেখাই। এই দেখো ভাত হয়েছে, চাটনি, আর এটা হচ্ছে আহা মাটনের ঝোল। আর কেমন হয়েছে বলো, লাল লাল মাটনের ঝোল, যা খেতে হয়েছিল। আর এতদিন পর মাটন খাচ্ছি। থ্যাংক ইউ হিমাদ্রি, মেমি এবং সবাইকে, দারুণ দারুণ। আর বেগনিটা দেখাতে ভুলে গেছি জানো, বেগনিটা তুলতেই ভুলে গেছিলাম। তো ওই জন্য লালিকে বলছি, এই লালি দাঁড়া, তোর একটা ভিডিও করছি। এখন কি বলো তো, ভিডিও করতে করতে ওই জায়গাটাই হারিয়ে যাচ্ছি, মনে হচ্ছে এখন ফ্রন্ট ওদের সাথেই কথা বলে যাচ্ছি। সিরিয়াসলি তোমরা তো নিশ্চয়ই জানো না, যারা স্কুল লাইফটা কাটিয়ে এসছো, বন্ধুত্ব লাইফ, বন্ধুত্ব জীবন, বা কি বলবো এটাকে আমি এখন আর বলতে পারছি না, সিরিয়াসলি বাংলা কথাই ভুলে গেছি। তো যাই হোক, খুব এনজয় করেছি, খুব মজা করেছি। এই দেখো ছাদে বসে খাওয়া হচ্ছে। আর একটা আমাদের পিসি রান্না করে দিয়েছে, হিমাদিরি চেনা জানাশোনা ছিল, সেই রান্নাবান্না সব করে দিয়েছে। রান্নাগুলো লাজবাব হয়েছে। আর বেগনি পাঁপড় এগুলো দেখাতে ভুলে গেছি। আর এই দেখো প্রাণ খোলা মন খোলা হাসি। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই কেমন আছো সেটাও জানাবে। আর অনেকের কাছে এক্সট্রিমলি সরি এতদিন ভিডিও দেখতে পারিনি বলে, আবার চেষ্টা করছি আস্তে আস্তে সকলের ভিডিও দেখার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটা জানাতে ভুলো না, কেমন? তার জন্য আমি কিন্তু অনেক উৎসাহ পাই, সত্যি বলছি। তো চলো টাটা, খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো, বিন্দাস থেকো। আর ঠান্ডার মধ্যে জানি কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করবে বলো, এটাই প্রকৃতির নিয়ম। বস ভালো থেকো সবাই।